আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব গাঁথুনিতে ইটের পরিমাণ এবং সোলিংয়ের পরিমাণ প্রতি স্কয়ার ফিট কতগুলো লাগে সেটা আমরা বের করব। তা বের করার জন্য আমরা এখানে একটা রুম নিয়েছি। আমরা এখানে একটা রুম আজকে দেখাবো। এই হিসাবে আপনাদের বিল্ডিং বাড়িতে যতগুলো রুম থাকবে বা যতগুলো টয়লেট এবং অন্য অন্য যে কিচেন রুম সবগুলো আপনারা সেই সিস্টেমে একই নিয়মে করতে পারবেন। আমরা প্রথমে দেখি আমাদের এই রুমটাতে আমরা 13 ফিট বাই 12 ফিট বা যে কোনো মাপেরই আপনি নেন না কেন, এই মাপটা হচ্ছে ভিতরের মাপ, এই ওয়াল থেকে এই ওয়াল মাপ। এখন গাঁথুনি যখন করবেন তখন প্রতি স্কয়ার ফিটে কতগুলো ইট লাগবে সেটা বের করব। এবং সোলিংয়ের ক্ষেত্রে অনেক সময় এই রুমটাতে সোলিং করা হয় বেশিরভাগে, যখন অনেক সময় দেখা যায় যে গ্রাউন্ড ফ্লোরের যেই রুমগুলো থাকে সেই রুমগুলো সিসি সোলিং এগুলো দিয়ে থাকে। আর যদি সোলিং না দেন তাহলে কিন্তু বেজে সোলিং দিতে হবে। তো মাপ কিন্তু একই। তো যাই হোক, সিস্টেম একই, ওইভাবে আপনারা বের করবেন। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এই দৈর্ঘ্যটা বের করব, অর্থাৎ এখান থেকে এটা পুরো দৈর্ঘ্যটা বের করব। আমরা দৈর্ঘ্য যদি বের করতে যাই, আমরা এল নিলাম। এল নিয়ে আমরা কি করলাম, 2 দ্বারা গুণ করলাম। আমরা মনে করলাম যে আমাদের এই ওয়াল এবং এই ওয়াল একটা ওয়াল, অর্থাৎ এই 2 ওয়ালের জন্য আমরা একটা মাপ নেব। আমরা এই ওয়াল ধরলাম এবং এই ওয়াল এখান থেকে আবার এখান থেকে এইখান থেকে। তো যাই হোক, এটা আমরা নির্ণয় করব। আমাদের এখানে কত আছে, এই মাপটা আছে 12 ফিট, তাহলে আমরা এখানে 12 ফিট দিলাম। আবার যোগ দিলাম আমাদের এই ওয়াল দুইটা আছে, এই ওয়াল দুইটা কত হবে, এই দেখেন 13 ফিট আছে, তাহলে এখান থেকে এই অংশটা আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের এই অংশটা হবে, এই অংশ হবে, অর্থাৎ এখানে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, 5 ইঞ্চি 5 ইঞ্চি কী হবে, এই ওয়ালের সাথে যুক্ত হবে, মানে যোগ হবে, তাহলে হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি। আমরা কিন্তু এইবার এটা যদি আমরা যোগ করি তাহলে এই মোট একটা যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। এখানে দেখেন, এখানে কত আছে, 12 দুগুণা 24 যোগ 2 গুণন 13.42, এখানে পাবো 26.84। আমরা যদি দুইটাকে যোগ দেই তাহলে পাবো আমরা 50.84 ফিট। আমরা কিন্তু ফিটই নির্ণয় করলাম। এখন আমরা দেখব আমাদের দরজা কিন্তু আছে, এখানে একটা দরজা এবং 2টি উইন্ডো বা জানালা আছে। আমরা মাপটা দিয়ে দেই। এই দরজা আমরা এখানে 3 ফিট এবং এখানে যেই জানলা দুইটা আছে এই জানলার মাপ হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট, দুইটা মাপ একই। এখন আমরা কি করব, আমরা এটা দৈর্ঘ্য পেলাম, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সবসময় এই যে রুমের হাইট, এই হাইটটা আমার 10 ফিট হয়, তাহলে ফ্লোর থেকে এটা হচ্ছে 10 ফিট। এখন 10 ফিটের ভিতরে আপনার 5 ইঞ্চি থাকে স্ল্যাব, 5 ইঞ্চি স্ল্যাব থাকে। এরপরে মধ্যখানে থাকে কি থাকে, লিনটেন থাকে, সেইটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে এই যে 5 আর এদিকে 6, এই 10 ফিট থেকে এই দুইটা কি হবে, বাদ যাবে, অর্থাৎ 6 ইঞ্চি আর এখানে 5 ইঞ্চি, এইটা আমাদের বাদ যাবে। তাহলে আমরা কত পাবো, 10 ফিট বিয়োগ হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে 5 ইঞ্চি, তাহলে আমরা পাবো 9 ফিট 0.8 ফিট পেলাম। তো 9.0.8 ফিট পেলাম। এখন আমরা এই গাঁথুনিতে ইটের পরিমাণটা নির্ণয় করব। আমরা নির্ণয় করব, আর আমাদের
এরপরে এখানে যে মাপটা আছে আমরা 2 দিয়ে গুণ করব, কেননা 2 দিকে 2টা আছে, অর্থাৎ 4 ফিট গুণন 4.5 ফিট গুণন 2। তো এখানে আমরা 36 স্কোয়ার ফিট পাবো। আর এখানে দরজা হচ্ছে 3 ফিট, হাইটে হচ্ছে 7 ফিট, তাহলে কত হবে? 3 গুণন 7, 3 7 21 স্কোয়ার ফিট। এখন আমরা গাঁথনি পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি ব্রিক ওয়ার্কটা লিখতে পারি আমরা। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই দৈর্ঘ্যটা নিব। এখানে কত আছে? 50.884 গুণন, আমরা কিন্তু হাইট পেয়েছি। আমরা হাইট কত পেয়েছি? আমরা হাইট পেয়েছি 9.08 ফিট। এখান থেকে বাদ যাবে আমাদের এই মাপ দুইটা বাদ যাবে। এখানে 36 মাইনাস এখানে কত আছে? 21, এই যে বাদ গেল। তাহলে আমাদের কত থাকলো? 50.84 মাইনাস হচ্ছে, আমরা গুণ দেবো, এটা 50.84 গুণন হচ্ছে 9.08। এখান থেকে বাদ যাবে আমাদের 36 এবং 21 বাদ যাবে। তাহলে এখান থেকে থাকবে আমাদের 404.63। এটা হচ্ছে স্কোয়ার ফিট পেলাম। এখন আমরা যদি এটাকে ব্রিক নিয়ে আসি তাহলে আমাদের কতগুলো হবে? আমরা 5 ইঞ্চি গাঁথনি, যেহেতু গাঁথনি 5 ইঞ্চি, সেহেতু প্রতি স্কোয়ার ফিট এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট, এই জায়গাতে আমাদের ইট লাগবে 5টি। তাহলে আমরা এখানে কত দিব? 5 দিব। 5 দেওয়ার পরে আমরা এটাকে গুণ দিব। তাহলে আমাদের 2024 পিস লাগবে ব্রিক। এই যে 2024 পিস লাগবে আমাদের এই রুমটাতে। আমরা যদি গাঁথনি করি তাহলে আমাদের কিন্তু শেষ, আমাদের হিসাব শেষ হয়ে গেল। আমরা এই রুমটাতে কতগুলো ইট লাগবে সেটা পেলাম। এখন আমরা 2 নম্বরে দেখব আমাদের এই রুমে কতগুলো সোলিংয়ের জন্য ইট লাগবে। আমরা যদি সোলিং করি অথবা আপনারা যদি কখনো বেজে সোলিং করেন তাহলে মাপটা দিয়ে গুণ দেবেন একেবারে। তাহলে আমরা লিখব সোলিং। আমরা সোলিং লিখব। এই সোলিং লিখবো আমরা। মনে রাখবেন আমাদের এই সোলিংটা কিন্তু বাইরে হবে না, অর্থাৎ এই যে ভিতরের মাপটা সেই মাপটা জুড়েই এই সোলিংটা হবে। তাহলে আমরা কি করব? 13 গুণন 12 দিব। 13 গুণন 12, তাহলে আমাদের এই যে 156 এস কিউ, তাহলে হচ্ছে স্কোয়ার ফিট। আমাদের স্কোয়ার ফিট পেলাম। এখন আমরা কি করব? এই 156 স্কোয়ার ফিট আমরা প্রতি স্কোয়ার ফিটে, অর্থাৎ এইদিকে 1 ফিট এবং এদিকে 1 ফিট, এরকম জায়গায় যদি আমরা সোলিং করি তাহলে আমাদের প্রতি স্কোয়ার ফিট 3টা ইট লাগবে। তাহলে আমরা এখানে 3 দিলাম। তাহলে হচ্ছে 156 গুণন 3, তাহলে আমাদের এখানে 468 পিস ব্রিক। এই 468 পিস ব্রিক লাগবে আমাদের সোলিংয়ের জন্য এবং যে গাঁথনির জন্য এর আগে হিসাব দিলাম। তো যাই হোক, এইভাবে আপনারা ধাপে ধাপে কাজটা করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।